আবুল আহাবের পরিচয়। আবুল আহাব হলো আব্দুল মুত্তালিবের 10 পুত্রের এক পুত্র। নবীজির দাদা আব্দুল মুত্তালিব, তার 10 জন পুত্র, এই 10 জন পুত্রের একজন পুত্রের নাম হলো আবু লাহাব। লাহাব মানে হলো লেলিহান, লালিমা যুক্ত, অগ্নি বর্ণ। আবু লাহাব দেখতে ছিল সুন্দর, লাল টকটক, এই জন্য তার নাম আবু লাহাব, অগ্নিস্ফুলিঙ্গের বাবা। তার মূল নাম হলো আব্দুল উজ্জা। আবু লাহাবের মূল নাম কি? আব্দুল উজ্জা, মানে উজ্জা দেবীর গোলাম। আল্লাহ তাআলা তার মূল নাম না বলে কেন আবু লাহাব বললেন, খুব মন দিয়ে বুঝবেন। তার মূল নামের মধ্যে শিরিক আছে। বলেন, মূল নামে কি আছে? এই জন্য শিরিক তাওহীদের বিপরীতে, তাই আল্লাহ ওই শিরকি নামটা এখানে না বলে আল্লাহ আবু লাহাব বলেছে। কারণ আব্দুল উজ্জা এটা হলো তাওহীদের বিপরীত বাক্য, এজন্য আল্লাহ ওই তাওহীদের বিপরীত বাক্যটা কোরআনে না বলে তার লকব আবু লাহাব, অগ্নিস্ফুলিঙ্গের পিতা, এটা আল্লাহ বলেছেন। নবীজির চাচাদেরকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, শিখে নিব সবাই। কয় ভাগে? 1 নাম্বার, নবীর চাচাদের মধ্যে কিছু চাচা এমন যারা নবীরে বিশ্বাস করেছে, নবীর পক্ষ হয়ে লড়াই করেছে এবং ইমানের উপর তাদের মৃত্যু হয়েছে, যেমন হযরত হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। 2, নবীর চাচাদের মধ্যে কিছু চাচা যারা নবীরে সহযোগিতা করেছে কিন্তু তাওহীদের উপর তারা ছিল না, মৃত্যু হয়েছে তাদের শিরিকের উপরেই, যেমন খাজা আবু তালেব। নবীজির খুব সহযোগিতা করছে কিন্তু ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই। 3 নাম্বার, নবীর চাচাদের মধ্যে কিছু চাচা নবুয়ত প্রকাশ পাওয়ার পর থেকে মৃত্যু অবধি নবীর শত্রুতা করেছে, যেমন আবু লাহাব। তাহলে চাচাদেরকে 3 ভাগে ভাগ করলাম। 1, নবীর কথা বিশ্বাস করেছে, ঈমান এনেছে, এই অবস্থায় মৃত্যুবরণ করেছে, হামজা, আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। 2, নবীজিরে যথেষ্ট সহযোগিতা করেছে, আদর আপ্যায়ন যত্ন করেছে, কিন্তু ঈমান আনে নাই, শিরিকের উপর মৃত্যু হয়েছে, যেমন আবু তালেব। 3, নবুয়তের প্রকাশের পর থেকে মরণ পর্যন্ত নবীর শত্রুতা করেছে এবং ওই অবস্থায় মৃত্যু হয়েছে, যেমন আবু লাহাব। আবু লাহাবের পরিচয় বলতেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশের আগ পর্যন্ত আবু লাহাবের সাথে নবীজির সম্পর্ক খুব সুন্দর ছিল। নবী জন্মের পরে আবু লাহাব খুশি হয়ে নিজে মানুষের কাছে গিয়ে সংবাদ দিছে, আমার ভাই আব্দুল্লাহর একটা ছেলে হয়েছে, তার বংশ রক্ষা হবে। এইভাবে খুশিতে সবাইরে সংবাদ দিছে। কি করছে? সবাইকে সংবাদ দিছে। এখানে বেদাতীদের একটা আকীদা আছে, এটা আবার আপনারা মুখস্থ রাখবেন। বেদাতীরা বলে যে সোমবারে আবু লাহাবের আযাব কমানো হয়, এটা জাল বর্ণনা। বলেন, কি বর্ণনা? হ্যাঁ, একদম জাল বর্ণনা। যে আবু লাহাব সোমবার দিন নবীর জন্মে খুশি হয়ে সুয়াইবা দাসীকে আজাদ করে দিয়েছে আর নিজে খুশি হয়ে চারদিকে খবর ছড়ায়া দিছে। তো বেদাতি যারা আছে তারা বলে নবীর জন্মে খুশি হওয়াতে আবু লাহাবকে সোমবারে আযাব কম দেওয়া হয়। টোটাল মিথ্যা কথা, জাল। এটা প্রথম কথা। হ্যাঁ, এ হলো আবু লাহাব নবীজির জন্মে খুশি হয়েছিলেন, সবাইকে সংবাদ দিয়েছে, সুয়াইবা দাসীকে আজাদ করে দিয়েছে। দ্বিতীয় কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদের মধ্যে সবচেয়ে নিকটতম শত্রু ছিল আবু লাহাব। নবীজির শত্রু কিন্তু নিকটতম শত্রু, মানে সবচেয়ে কাছের আত্মীয় কে? আবু লাহাব। তৃতীয় কথা, আবু লাহাবের 2 জন ছেলে ছিল, উতবা, উতাইবা। কি নাম ভাই? উতবা, উতাইবা। এই 2 ছেলের সাথে নবীজি তার 2 মেয়েকে বিয়ে দিয়েছিল, রুকাইয়া, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা। এই 2 জনকে বিয়ে দিয়েছিল। তাহলে একদিক দিয়ে চাচা, আরেক দিক দিয়ে বেয়াই, খুব আন্তরিক সম্পর্ক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশ যখন আল্লাহ ঘটাইলেন, ঘটানোর পর তখন 1 নাম্বার, আবু লাহাবের যে 2 সন্তান উতবা, উতাইবা, তাদের যে 2 স্ত্রী নবীর কন্যা রুকাইয়া, উম্মে কুলসুম, জোর করে তাদেরকে তালাক দেওয়াইছে। আবু লাহাব জোর করে তালাক দেওয়াইছে। এই নবীজির একটা কষ্ট দিল। 2 নাম্বার, নবীজির একজন পুত্র সন্তান ছিল, নাম আব্দুল্লাহ। কি নাম?
নবীজির দ্বিতীয় পুত্র সন্তান নাম আব্দুল্লাহ, তার উপাধি ছিল তাহের বা তয়্যিব। এই তাহের বা তয়্যিব মারা যাওয়ার পর আবু লাহাব বলল মোহাম্মদ হলো আবতার। আবতার মানে লেস কাটা, নির্বংশ। এগুলা বলে বলে নবীজির কষ্ট দিত। আল্লাহ বলে দিলেন ইন্না শানি আকা হুয়াল আবতার, আপনার শত্রু যে আপনারে নির্বংশ বলে সেই নির্বংশ, করে মানুষ ভালোভাবে স্মরণ করবে না। আমি আল্লাহ সারা দুনিয়াতে আপনাকে স্মরণের ব্যবস্থা করি। এটা নবীজিরে বলছিল আবতারকে, আবু লাহাব। ওই যে সূরা কাউসার, ইন্না শানি আকা হুয়াল আবতার, যে আপনারা যে আবতার বলে ওই আবতার, ওই নির্বংশ। 3 নাম্বার মানে নবুয়ত প্রকাশের পরের ঘটনা এগুলা। একটা বাজার আছে নাম জুল মাজাজ, বলতে পারবেন নি নাম? জুল মাজাজ। কি নাম বাজারটা? এই জুল মাজাজ বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে দাওয়াত দিতেছে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা সফল কাম হয়ে যাবা। আবু লাহাব পিছনে পিছনে আইসা সবাইরে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু, ও মানুষ তোমরা তার অনুসরণ করবা না। এগুলা বলতে বলতে পিছন থেকে আইসা নবীজিরে পাথর মারছে। পাথরের আঘাতে নবীর পা থেকে রক্ত ঝরছে। আবু লাহাব। 4 নাম্বার ঘটনা, এটা নবুয়ত প্রকাশের পরে। হজের মৌসুমে নিরাপদ সফর, নবীজি চুপে চুপে হাজিদের তাবুতে যাইতেন, যায় তাওহীদের দাওয়াত দিতেন। আবু লাহাব পিছনে পিছনে যাইতো, যাওয়ার পর হাজিদেরকে বলতো, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু সাবিউন কাযযাব। নাউযুবিল্লাহ পড়ুন। ও লোক সকল, তোমরা হজ করতে আসছো, এই লোকটার কথায় তোমরা কান দিবা না। সে হলো ধর্মত্যাগী, মিথ্যাবাদী, তার কথায় তোমরা কান দিবা না। নাউযুবিল্লাহ। নবীজিরে বলল সে ধর্মত্যাগী, সে মিথ্যাবাদী, তার কথায় কান দিবা না, তোমরা তার অনুসরণ করবা না। এগুলা হাজিদেরকে আবু লাহাব বুঝাইত। এগুলা সব নবুয়ত প্রকাশের পরের অবস্থা। এখান থেকে কি শিখলাম? নবুয়ত প্রকাশের আগে সম্পর্ক অত্যন্ত ভালো, প্রকাশের পরে সম্পর্ক হয়ে গেল খারাপ। এখন মনে করেন কোন আলেম আপনার সাথে ভালো সম্পর্ক ছিল, মাশাআল্লাহ সব ঠিক আছে, হঠাৎ একদিন উনি সুদের ওয়াজ করলো মসজিদের মধ্যে, আর আপনি সুদ খান। কি খান? এখন আপনি রাগ করলেন, এটা কোনো কথা? আপনি 6 বছর ধরে সুদের ওয়াজ করেন না, আজকে করলেন। এই যে সুদের ওয়াজটা শোনার পরে হুজুরের সাথে আপনার শত্রুতা শুরু হয়ে গেল, তাহলে সুদের ওয়াজের আগ পর্যন্ত হুজুর ভালো ছিল, ওয়াজের পরে হুজুর হয়ে গেল খারাপ। স্বভাবটা আবু লাহাবের। কার? হ্যাঁ, আবু লাহাবের স্বভাব। হুজুর জিহাদের আলোচনা করছে একদিন, 10 বছরে জিহাদের আলোচনা করে না, একদিন জিহাদের আলোচনা করছে। তখন কয় এতদিন তো ঠিক ছিল, হঠাৎ আবার আপনি কি শুরু করলেন এরকম জিহাদ আলোচনা? তো জিহাদের আলোচনার আগ পর্যন্ত হুজুরের সাথে আপনার সম্পর্ক ভালো ছিল, আন্তরিকপূর্ণ সম্পর্ক ছিল, আন্তরিকতাপূর্ণ সম্পর্ক। জিহাদের আলোচনা করার পর হুজুরের উপরে পারেন না না পারেন একটা জঙ্গিবাদের ট্যাগ লাগাইয়া দিলেন। স্বভাবটা আবু লাহাবের। কাজটা ঠিক করেন না। তাহলে আশা করি কথাটা বুঝতে পারছেন। তাহলে আবু লাহাব নবীজির সাথে, নবীর নবুয়ত প্রকাশের আগের সম্পর্ক ছিল একটা, নবুয়ত প্রকাশ পাওয়ার পরের সম্পর্ক আরেকটা। এই জাতীয় স্বভাবের মানুষ আমাদের মাঝেও দেখা যায়। তো এই স্বভাবের মুসলমান যারা হবে, এরা হবে মুসলিম রূপী মুনাফিক মার্কা শয়তান। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন। এই গেল তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, সে নিজেও ধ্বংস। পরের আয়াতে আমরা যাই, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ তার কোনো কাজে আসে নাই, উপকারে আসে নাই। বদর যুদ্ধে কাফেররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করার 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্ত রোগ হয়। গুটি বসন্ত, এটাকে আদাসাও বলা হয়। হ্যাঁ, আদাসা। এই রোগটা অনেকটা প্লেগ রোগের মতো, আবার এটাকে গুটি বসন্ত বলে। গলার মধ্যে শুরু হলো বদর যুদ্ধের কয়দিন পর? 7 দিন। বদরে কাফেররা শোচনীয় পরাজয় বরণ করছে। এই ঘটনা শোনার 7 দিন পর আবু লাহাবের গলায় গুটি বসন্ত রোগ হয়।
এই রোগ হওয়ার পর কিছুদিন পর আবু লাহাব মারা গেছে। খুব মন দিয়ে বুঝেন এই জায়গাটা। মারা যাওয়ার পর আরবরা এই রোগটারে খুব ভয় পেত। তারা এটাকে মনে করতো এটা ছোঁয়াচে রোগ, এই রোগ আমার গায়েও আসতে পারে। আবু লাহাবের সন্তানরা আবু লাহাবকে ছেড়ে পালিয়ে গেল, যেটা করোনা ভাইরাসের সময় আমরা দেখেছি। কোটিপতি বাবাকে হুজুরদের সামনে রেখে সন্তান পালায় গেছে। কোটিপতি বাবারে রেখে হুজুরের ফোন দিয়ে বলছে আপনি মরলে মরেন, বাস যাওয়ার হবে, পরে যাওয়ার হবে। কারণ আপনাকে তো এত দাম টাম নাই, এমনি আপনি করে বিয়ার সময় কাজে লাগে। আরে আমি বাপ মরছে এখন করোনায় একটু কাজে লাগতে হবে, আপনার জানাজাটাও আপনাদেরকে কাজে লাগে। তো সব আপনারা এমনি না পারলে বলে দিব আপনারা জঙ্গি, এমনি এখন কাজ করে। করোনার সময় সন্তান বাপ রেখে পালাইছে। এই যে দেখেন আবু লাহাবের ছেলেরা বাবার লাশ রাইখা দূরে চলে গেছে। 3 দিন পর্যন্ত লাশ কেউ ধরে না, পচা গন্ধ ছুটার পর এরপর সন্তানরা আসছে। একজনের সহায়তায় এই লাশ নিয়ে গেছে মক্কার একটা উঁচু ভূমিতে। সেখানে নিয়ে যাওয়ার পর গর্ত করছে, গর্ত করে তাও হাত দিয়ে গর্তের মধ্যে ফালায় নাই, লাঠি দিয়ে ধাক্কায়া লাশটা কবরের মধ্যে ফালায়া দিছে। জালেমদের পরিণতি এমনই হয়। এই হলো আবু লাহাবের মৃত্যুর করুণ পরিণতি। এই জন্য আল্লাহ বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব যা কামাই করছে, আবু লাহাবের ধন সম্পদ তার কোনো কাজে আসলো না। মরার পর তার সম্পদ, তার সন্তান তার কোনো কাজে আসে নাই। আল্লাহ তাআলা বলেন সায়াসলা নারান যাতা লাহাব, সে চিরেই প্রবেশ করবে এমন আগুনে, যাতা লাহাব, অগ্নিস্ফুলিঙ্গ লেলিহান অগ্নিশিখা যুক্ত আগুনে সে প্রবেশ করবে। ও চিরেই সে প্রবেশ করবে আগুনে, যে আগুন লেলিহান অগ্নিশিখা যুক্ত আগুন, এই আগুনে সে প্রবেশ করবে। এটা হলো 1 থেকে 3 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা আবু লাহাব আমাদের নবীর অভিশাপ দিয়েছিলেন, এই অভিশাপের জবাব আল্লাহ দিয়েছে।